আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, শবে বরাত আসলেই আমরা একটি আনন্দর ভিতরে থাকতাম। ছোটোবেলার কথা আমাদের মনের ভিতরে ভেসে আসে বারবার করে। সেই হালুয়া আর সেই রুটি আর সেই মিলাদ, সেই এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, এইভাবে যে কি একটি আনন্দ মজাদার সময় পার করেছি। আহারে, সেই সময়টাই আর আমাদের ফিরে আসবে না। প্রিয় বন্ধুরা, এখনও কোনো কোনো এলাকায় এই প্রথা আছে, কোনো কোনো এলাকায় নাই। বাংলাদেশে অধিকাংশ জায়গা থেকে এই হালুয়া রুটি, এই শবে বরাতের এই আনন্দ, এই মজমা, এই ভালোবাসা এটা উঠে গিয়েছে। বন্ধুরা আমার, হালুয়া রুটি খাওয়া শবে বরাতে যাবে কি যাবে না, এই নিয়ে দ্বিধা আর দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা তো ভালো লাগে না। শবে বরাতের এই হালুয়া খাওয়া নিষেধ হাদিসে নাই, আবার খেতে হবে সেটাও হাদিসে নাই। আমাদের দেশে এই হালুয়া আর এই রুটি, এইটা আমরা সব দিন খেতে পারি, 12 মাসই সব দিন খেতে পারি। শবে বরাতের রাত্রেও খেতে পারি, শবে বরাতের দিনেও খেতে পারি, অন্য দিনে খেতে পারি, সব সময় খেতে পারি, এতে কোনো বাধা নিষেধ নাই। তবে আমাদের দেশে কিছু মানুষের কাছে শুনলে তারা বলে যে শবে বরাতে এই যে হালুয়া রুটি খাওয়াটা এই জন্য আমরা খাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে দাঁত ভেঙে গিয়েছিল, তাই হালুয়া রুটি খেয়েছিল, সেই সুন্নাত হিসেবে খায় না। বন্ধুরা, এই হালুয়া রুটি শাবান মাসে বা শাবান মাসের আগে উহুদের যুদ্ধ হয় নাই, আর এই সময় দাঁত ভেঙে যায় না, আর এই সময় হালুয়া রুটি খেয়েছে, এমনটা না। আপনি খেতে পারেন, কিন্তু রাসূলের এই দাঁত ভাঙা সুন্নাত হিসেবে খাবেন না, মাসলা ফিট করে খাবেন না, বরং এমনি খেয়ে যাবেন, কোনো গুনাহ নাই। শবে বরাতের রাত্রেও খাবেন, কোনো গুনাহ নাই। কিন্তু এইটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছিলেন, দাঁত ভেঙে গিয়েছিল উহুদের ময়দানে, সেই জন্য খাই। এটা সুন্নাত বানাইনি, খাবেন না, বরং যত পারেন ততই খান, কোনো সমস্যা নাই। সেটা শবে বরাতের আগে, শবে বরাতের পরে, শবে বরাতের রাত্রে, শবে বরাতের দিনে, যে কোনো সময় খেতে পারেন, কোনো বাধা নিষেধ নাই, কোনো বাড়াবাড়ি নাই। প্রিয় বন্ধুরা, আসুন তাহলে শবে বরাতের এই হালুয়া রুটি যদি নবীর সুন্নত হিসেবে আমরা খেতে চাই, তাহলে বলেন, যদি নবী খেয়ে থাকে দাঁত ভাঙ্গা অবস্থায়, সেটা তো দাঁত ভাঙ্গা অবস্থায় আপনার আমার কয়টা দাঁত ভেঙেছে, আপনি আমি কয়টি জিহাদ করেছি, আপনি আমার দাঁত যদি ভাঙ্গা থাকতো তাহলে না এক কথা ছিল। আমাদের পিতা, আমাদের মাতা, মনে করেন, বা আমাদের দাদা বা দাদি, কারোর পা ভেঙে গিয়েছে, হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে হাঁটে, এমন তো অবস্থায় যদি আমার ঠ্যাং ভাঙে নাই, পা ভাঙে নাই, আমিও যদি লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটি, তাহলে কেমন দেখা যায়? বাপ মা বা দাদা দাদি, তাদের সঙ্গে উপহাস করা হয়। এজন্য আমাদের দাঁত ভাঙে নাই, আমরা ওই দাঁত ভাঙ্গা সুন্নাতের কথা বলে আমরা হালুয়া রুটি এইভাবে খাই, এটা ঠিক না। বরং খাওয়া যাবে, কোনো বাধা নিষেধ নাই, তবে ওটাকে উপমা বানাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত ভাঙ্গা অবস্থায় হালুয়া রুটি খেয়েছিলেন, এর কোনো ভিত্তি বা প্রমাণ নাই। আসুন তাহলে আমরা আমাদের কোনো বাড়াবাড়ি, আমাদের কোনো ধরনের হাঙ্গা দাঙ্গামা, আমাদের নেই ঠেলাঠেলি, আলঠেলাঠেলি, কোনো কিছুই করা যাবে না। বরং যাদের মনে চায় খাবেন, যাদের মনে চায় খাবেন না। যারা পারবেন সব সময় খাবেন, যারা পারবেন শবে বরাতে খাবেন, সব সময়ের জন্য খাওয়া যাবে, কিন্তু মাসলা ফিট করে খাবেন না। তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন।